আগরতলা বাংলাদেশ হাই কমিশনে হামলা ও ফেনী বিলোনিয়া সীমান্তে ভারতীয়দের কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে ফেনীর ছাত্র জনতা। এ বিষয়ে আরও জানতে ফেনীর বিলোনিয়া স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলেমান ডালিম। ডালিম, কি বলছেন বিক্ষোভকারীরা? স্থলবন্দর এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? রাত্রি ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ভাঙচুর এবং বাংলাদেশের পতাকা অবমাননার ঘটনা এবং ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরের একদম নিকটে এসেই ভারতীয় উগ্রপন্থীদের যে কর্মসূচি সেসব কর্মসূচির প্রতিবাদে ফেনীর ছাত্র জনতা আজকে এখানে একটি কর্মসূচি ঘোষণা করেছে। তারা সকালেই ফেনীর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে কিন্তু বাসে করে এই প্রায় 30 কিলোমিটার অতিক্রম করে ফেনীর এই বিলোনিয়া স্থলবন্দরে এসে উপস্থিত হয়েছে। শিক্ষার্থীরা যেটি বলছেন যে ভারত যেটি করছে সেটি এবং ভারতীয় জনগণ যেটি করছে, উগ্রপন্থীরা আগরতলা যে ঘটনাটি ঘটিয়েছে সেটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি। ভারতের উচিত বাংলাদেশের সাথে বন্ধুভাবাপন্ন যে সম্পর্ক সেটি বজায় রাখা। এছাড়াও ফেনীর বিলোনিয়া স্থলবন্দরে যে ঘটনাটি ভারতীয় উগ্রপন্থীরা করেছে এটিরও তীব্র নিন্দা জানাচ্ছেন শিক্ষার্থীরা। যেটি বলছে যে ভারত সরকার যেন অতি দ্রুত এই কার্যক্রম যারা করেছে সেটির বিপক্ষে ব্যবস্থা নেয়। অপরদিকে আমরা যেটি জেনেছি যে স্থানীয় এই বাউর পাথর এলাকায় এটি এসে সেটি জানছে যে গতকাল রাতে এখানে স্থানীয় একজন কৃষককে ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী তারা একটু ধরে নিয়ে গেছে। এই ঘটনাটি আমরা শুনছি। আমরা কথা বলেছি বিজিবির সাথে। বিজিবি আমাদেরকে যেমনটি বলছেন যে তাদের কাছে এই বিষয়ে তথ্য আছে, কিন্তু তারা এখনো এই বিষয়টি পুরোপুরিভাবে নিশ্চিত নয়। আমরা কথা বলেছি ফেনীস্থ যে 4 বিজিবি রয়েছে, জয়লস্করস্থ 4 বিজিবি, ওখানকার যিনি কর্মকর্তা রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোশাররফের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে উদ্ভূত পরিস্থিতি, সেই উদ্ভূত পরিস্থিতিতে কিন্তু তারা অতিরিক্ত যে নিরাপত্তা সেটি নিশ্চিত করেছেন। সীমান্তে তারা কিন্তু বিজিবির যে পাহারা সেটি বাড়িয়েছেন। এছাড়াও কিন্তু তারা সীমান্তে যেসব বাড়ি রয়েছে সেসব ঘর বাড়িতে কিন্তু তারা ডোর টু ডোর যাচ্ছেন এবং সাধারণ যারা জনগণ রয়েছে তাদের মধ্যে তারা সচেতনতা বৃদ্ধি করছেন। বলছেন যে সীমান্ত যেন অতিক্রম না করেন এবং সীমান্তের আশপাশে যেন না যান, যাতে করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। আমরা এখানে এসেছি, যেটি দেখেছি যে পুলিশ সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী সেটিও নজরদারি বাড়ানো হয়েছে। তো এই ছিল ফেনীর বিলোনিয়া এলাকা থেকে আমার কাছে এখানকার পরিস্থিতির সর্বশেষ। আগরতলা বাংলাদেশ হাই কমিশনে হামলা এ নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন ফেনীর ছাত্র জনতা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুলেমান ডালিম।